আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বিশ্ব আজ এক অবিশ্বাস্য আন্তর্জাতিক রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, অবশেষে বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘের বিশাল হস্তক্ষেপ। বিশ্ব দরবারের এই অভাবনীয় চাপে মাত্র 2 মাসের মধ্যেই রাজপথে দাপটের সাথে ফিরছে আওয়ামী লীগ। কিন্তু সবথেকে বড় ধামাকা আর শিউরে ওঠা খবর হল, জাতিসংঘের এই কড়া হুঁশিয়ারিতে শেষ রক্ষা হল না এনসিপি নেতাদের। পর্দার আড়ালে চলা এই বিশাল আন্তর্জাতিক মাস্টার প্ল্যান আর এনসিপি নেতাদের পতনের নেপথ্যে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, ধামরায়ে অবৈধভাবে মজুদ 600 লিটার ডিজেল জব্দ, গোপন অভিযানে ধরা পড়ল জ্বালানি মজুদ চক্র, প্রশাসনের কড়া বার্তা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বিশ্ব আজ এক অভাবনীয় আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতা আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করেছে জাতিসংঘ। বিশ্ব দরবারের এই বিশাল চাপে মাত্র 2 মাসের মধ্যেই রাজপথে দাপটের সাথে ফেরার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ। কিন্তু সবথেকে বড় ধামাকা আর শিউরে ওঠা খবর হল, জাতিসংঘের এই কড়া হুঁশিয়ারি আর কঠোর অবস্থানের মুখে শেষ রক্ষা হল না এনসিপি নেতাদের। কেন হঠাৎ করে আন্তর্জাতিক মহল আওয়ামী লীগকে রাজনীতিতে হেরাতে এতটা মরিয়া হয়ে উঠল, এবং এনসিপি নেতাদের ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে, এর নেপথ্যে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশের সার্বভৌমত্ব আর আগামী শাসন ব্যবস্থা নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং জাতিসংঘের সদর দপ্তর থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী, বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে আওয়ামী লীগের ওপর থাকা সব অলিখিত বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য বিশেষ চাপ প্রয়োগ করা হয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে, জাতিসংঘ ইতিমধ্যেই এক বিশেষ চিঠিতে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে দেশের অন্যতম বৃহৎ এই দলটিকে বাদ দিয়ে কোনো নির্বাচন বা রাজনৈতিক প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে বৈধতা পাবে না। এই হঠাৎ ঘটে যাওয়া আন্তর্জাতিক মুভমেন্ট আজ প্রমাণ করছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এখন আর কেবল রাজপথে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি বিশ্ব দরবারে এক চূড়ান্ত যুদ্ধের রূপ নিয়েছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, জাতিসংঘের এই হস্তক্ষেপের পরপরই এনসিপি নেতাদের বিরুদ্ধে একের পর এক কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, যা তাদের রাজনৈতিক অস্তিত্বকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। নথিপত্র বলছে, এনসিপি নেতারা যারা এতদিন পর্দার আড়ালে থেকে রাজনীতির কলকাঠি নাড়ছিলেন, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে নানা অনিয়ম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জমা পড়েছে। আজ দুপুরে যখন জাতিসংঘের এই হস্তক্ষেপের খবর রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে, তখন থেকেই সরকারের অন্দরমহলে এক চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এনসিপি নেতারা এখন আন্তর্জাতিক এই চাপের মুখে দিশেহারা হয়ে পড়েছেন, এবং তাদের শেষ রক্ষা পাওয়ার সব পথ প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, আগামী 2 মাসের মধ্যে আওয়ামী লীগের এই প্রত্যাবর্তনের ঘোষণা আসলে বর্তমান রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দেওয়ার এক সুগভীর ও সুপরিকল্পিত নীলনকশা। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, তবে কি আবারও কোনো পরাশক্তির ইশারায় বদলে যাচ্ছে বাংলাদেশের আগামীর মানচিত্র? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, জাতিসংঘের এই বার্তার পর অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তাদের অবস্থান পরিবর্তন করছেন। তারা বুঝতে পারছেন যে আন্তর্জাতিক এই হার্ডলাইনের সামনে এনসিপি বা বর্তমানের কোনো শক্তি টিকতে পারবে না। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে দেশের চিত্র আবার পুরনো সংঘাতের দিকে ফিরে যাচ্ছে। একদিকে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের টানটান উত্তেজনা, আর অন্যদিকে এনসিপি নেতাদের পতনের করুণ দৃশ্য। এই দুইমুখী চাপে এখন দিশেহারা হয়ে পড়েছে প্রশাসন। প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে, আর ঢাকার আকাশ আজ অজানা এক আশঙ্কায় ভারী হয়ে উঠেছে। বঙ্গভবন থেকে শুরু করে আন্তর্জাতিক সচিবালয় পর্যন্ত এখন কেবলই উত্তেজনার পারতুঙ্গে।
বর্তমানে সারা দেশে এক ভয়াবহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো চূড়ান্ত ঘোষণা সামনে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জাতিসংঘের হস্তক্ষেপ এবং আওয়ামী লীগের ফেরার নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে আন্তর্জাতিক শক্তিগুলোর এই লড়াইয়ে আজই বাংলাদেশের আগামীর ক্ষমতার চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। আপনারা কি মনে করেন, জাতিসংঘের এই হস্তক্ষেপ কি দেশের জন্য ভালো হবে? আর আওয়ামী লীগের ফেরা নিয়ে আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন, যা স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। জানা গেছে, ধামরাই উপজেলার একটি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিজেল মজুত করে রাখার অভিযোগ ছিল। বিষয়টি নজরে আসার পর উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে এবং পরে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় একটি গুদামঘর থেকে ড্রাম ভর্তি প্রায় ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়, যা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সংরক্ষণ করা হচ্ছিল বলে জানিয়েছে প্রশাসন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করে মজুত করা হয়েছিল, যা পরবর্তীতে বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল। তবে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। অভিযান চলাকালে উপস্থিত কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের মতো দাহ পদার্থ এভাবে অনিয়ন্ত্রিতভাবে সংরক্ষণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে তারা জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা ডিজেল যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। তারা আরও বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে কেউ অবৈধভাবে জ্বালানি মজুত করে বাজারে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের অভিযান নিয়মিত হলে অবৈধ ব্যবসা কমে আসবে এবং বাজারে জ্বালানির কৃত্রিম সংকট তৈরি করার প্রবণতা বন্ধ হবে। অনেকেই বলেন, দীর্ঘদিন ধরেই এলাকায় এ ধরনের কর্মকাণ্ডের গুঞ্জন ছিল, তবে এবার তা প্রকাশ্যে এসেছে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেল অবৈধভাবে মজুত করা শুধু অর্থনৈতিক অপরাধী নয়, বরং এটি জননিরাপত্তার জন্য বড় হুমকি। তাই এ ধরনের অপরাধ দমনে নিয়মিত নজরদারি এবং কঠোর আইন প্রয়োগ অত্যন্ত জরুরি। সব মিলিয়ে ধামরাইয়ে ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দের ঘটনাটি প্রশাসনের তৎপরতার একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।